মোদক ছাড়া গণেশ পুজো অসম্পূর্ণ। হাতে যদি কিছুক্ষণ সময় থাকে তাহলেই নিজের হাতে গণেশ চতুর্থীতে এই মোদক বানিয়ে নিতে পারবেন। প্রথমে একটা বাটি মেপে 1.5 বাটি জল দিলাম আর স্বাদ মতো নুন দিলাম, 1/2 চামচ ঘি দিলাম। জলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সেই বাটি মেপে 1 বাটি সুজি। 1 বাটি সুজির জন্য 1.5 বাটি জল কিংবা 1.5 বাটি দুধ দিয়েও করতে পারেন। সুজির ডোটাকে এরম শক্ত করে তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর ডোটাকে তুলে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে কড়াই দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া, তার সঙ্গে 2টো ছোটো এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম আখের গুড়। মিষ্টিটা নিজেদের পছন্দ মতন দেবেন, যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আখের গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই পুরটা তৈরি করতে পারেন। পুর আমাদের তৈরি হয়ে গেছে। পুরটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। যখনই দেখবেন একটু শুকনো শুকনো হয়ে গেছে তখনই পুরটা তৈরি হয়ে যাবে। পুরটাকে একটা বাটির মধ্যে তুলে নিলাম। এবারে সুজির ডোটা হালকা হালকা গরম থাকা অবস্থাতে মসৃণ করে মেখে নিতে হবে। খুব ভালো করে মসৃণ করে আমি মেখে নিয়েছি। এখন নিয়েছি একটা মোদক মোল্ড। আজকের মোদকটা মোল্ডে তৈরি করে দেখাবো। মোল্ডের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম কিংবা একটু সাদা তেল দিয়ে এইভাবে লাগিয়ে নিতে হবে, তাহলে মোদকগুলো ডিমোল্ড করতে খুব সুবিধা হবে। আর দিয়ে দিচ্ছি একটু পেস্তা কুচি। ইচ্ছা মতন যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। এবারে পেস্তা কুচিটা দেওয়ার পর সুজির ডোটা কিছুটা নিয়ে এইভাবে চারিপাশে ছড়িয়ে দিতে হবে আর মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে দিয়ে দিলাম পুরটা। পুরটা দেওয়ার পর আবার কিছুটা সুজি দিয়ে দেবো, দিয়ে এইভাবে করে চেপে শেপটা দিয়ে নিতে হবে। সব কটা মোদক এইভাবেই তৈরি করে নেব। এই মোদকগুলো তৈরি করা কিন্তু খুব সহজ। হাতে যদি কিছুক্ষণ সময় থাকে তাহলে নিজের হাতেই গণেশ চতুর্থীতে মোদক তৈরি করে নিতে পারবেন। এখন একটা জালি থালার মধ্যে ঘি লাগিয়ে নিয়ে মোদকগুলোকে সাজিয়ে দিলাম আর একটু ছেড়ে ছেড়ে বসাতে হবে। আর এদিকে জল গরম করে নিয়েছি, জলের ওপর থালা বসিয়ে চাপা দিয়ে দিলাম। 10 মিনিট ভাপিয়ে নেব মিডিয়াম আঁচে, তাহলেই মোদক তৈরি। দেখতে যাতে সুন্দর লাগে তার জন্য দিয়ে দিলাম একটু চেরি দিয়ে আমি সব কটা মোদক সাজিয়ে নিয়েছি। আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, প্লিজ একটা লাইক করে দেবেন।